ভিউয়ার্স, আজকে যাচ্ছি চর আবদুল্লাহ। সে কারণে আমি লক্ষ্মীপুর থেকে রওনা হয়েছি আগের দিন, যে এই রেস্ট হাউসে আমি রাত্রি যাপন করেছি। সুন্দর, অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন পাবলিক হেলথ রেস্ট হাউস, ভালোই লেগেছে। তো কিছুক্ষণ পরে আমরা সবাই রাতের খাবারটা সেরে নিচ্ছি। রাতের খাবার সেরেই খুব দ্রুত ঘুমিয়ে পড়লাম। সকালে আমাদের যাত্রা শুরু হলো। আমাদের সকল কর্মকর্তা আছেন এখানে। প্রধানত আমরা আজকে একটা স্কুল ভিজিট করব, যেটা আমাদের একটা গ্রুপ ভিজিটের মতো। সেই স্কুলে আমরা যাব, সেই লক্ষ্যে আমরা বের হয়ে গেছি। সবাই মেঘনা নদীর পাড়ে আমরা সমবেত হলাম। অত্যন্ত সুন্দর, সকালটা অনেক মনোরম লাগছে। এই ইয়টটা করে আমরা চর আবদুল্লাহ যাব। ছোট কিন্তু অত্যন্ত মজবুত এই ইয়ট, যেই ইয়টটা মেঘনা নদীর ঢেউকে সামলে নিতে পারবে। তো কিছুক্ষণের মধ্যেই আমাদের যাত্রা শুরু হলো। আমরা সবাই যাচ্ছি। ভিউয়ার্স, আমরা এর মধ্যে অনেক দূর এসে পড়েছি। আমি এখন কথা বলবো আমার সাথে যারা কর্মকর্তাবৃন্দ আছেন, যারা আজকে এই চর আবদুল্লাহ ভিজিট করতে যাচ্ছেন, তাদের সাথে আমি একটু কথা বলতে চাই। তাদের অনুভূতি, তাদের অভিব্যক্তি, আজকের যেই পরিদর্শন, আমাদের বিশেষ করে বিদ্যালয় পরিদর্শনের ক্ষেত্রে তাদের কোন কোন বিষয়গুলো তারা দেখবেন, এই বিষয়গুলো নিয়ে তারা আলোকপাত করবেন। আমি আমাদের কর্মকর্তাদের কাছে যাচ্ছি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি স্যার, একটি চমৎকার ট্যুরের আয়োজন করেছেন। বিশেষ করে মাসিক সমন্বয় সভা হবে, আমরা সমন্বিত স্কুল ভিজিট করব। সামনে আমাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষা, সেই বৃত্তি পরীক্ষার প্রস্তুতি, বিশেষ করে চরাঞ্চলে কীভাবে সেটার প্রস্তুতি নিয়েছে সেটা দেখব। সাথে সাথে আমাদের বিদ্যালয়গুলির অগ্রগতি যাচাই করব। আমরা একসাথে আছি স্যারের নেতৃত্বে, অত্যন্ত ডাইনামিক আমাদের স্যারের নেতৃত্বে আসতে পেরে আমাদের কাছে ভালো লাগছে। একসাথে আমাদের ট্যুরও হয়ে যাচ্ছে, সাথে সাথে আমরা স্কুল ভিজিট করে আমাদের এই এলাকার যে বিষয়গুলি আছে সেগুলি আমরা আমাদের এলাকায় বাস্তবায়ন করতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, আজকে আমরা যারা যাচ্ছি, আচ্ছা আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে আজকের যে আমাদের বিদ্যালয় পরিদর্শন, এই পরিদর্শনের কোন কোন দিকগুলো আমাদের আসলে আলোকপাত করা উচিত? আচ্ছা, ধন্যবাদ স্যারকে। আমি যখন প্রাইভেট একটা কোম্পানিতে চাকরি করতাম, ওখানে 3-4 মাস পরে আমাদের একটা রিফ্রেশমেন্ট ট্রেনিং হতো। সেই ট্রেনিংয়ের আনন্দের মাধ্যমে আমরা আসলে আমাদের বিষয়গুলো বা আমাদের যে বিষয়গুলো ছিল সেগুলো আমাদেরকে জানানো হতো। তো আমরা নিজেদের মধ্যে কেয়ারিংয়ের মাধ্যমে আসলে অনেক কিছু জানতাম। তো আমাদের স্যারের উদ্যোগে আমরা ব্যতিক্রমী একটি সমন্বয় সভা প্লাস আমাদের বিদ্যালয় পরিদর্শন, সামনে বৃত্তি পরীক্ষার একটা কেন্দ্র পরিদর্শন করা হবে। তো সেটা দেখে আসলে এই যে আমাদের একটা পিকনিক ভাইব আছে, সেই ভাইবের মধ্যে আমরা আনন্দঘনভাবে দেখতে পারবো, জানতে পারবো। এই উদ্যোগ নেওয়ার জন্য আসলে আমাদের কর্মকর্তাদের বৃন্দের মধ্যেও আন্তঃব্যক্তিক যে সম্পর্ক, সেটাও আসলে অনেক উন্নয়ন হবে। তো আমি স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এরকম ব্যতিক্রমী একটা আয়োজন করার জন্য। ধন্যবাদ স্যার। আমাদের মধ্যে আরও একজন আছেন, যিনি ইতিমধ্যে অন্য একটা ক্যাডার ভিত্তিক জব পেয়ে গেছেন। উনি চলে যাবেন, তারপরও বিদ্যালয়ে পরিদর্শনের ক্ষেত্রে আমাদের আসলে কোন কোন দিকগুলো দেখা উচিত? বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা আছি বর্তমানে বাংলাদেশের সর্বদক্ষিণ পূর্বাঞ্চলের একটি জেলা লক্ষ্মীপুর, যেটা লক্ষ্মীপুরের সর্বদক্ষিণের একটি উপজেলা রামগতি। সেই রামগতি থেকে মূল ভূখণ্ড থেকে প্রায় 20 নটিক্যাল মাইল দূরে আমাদের দুটি বিদ্যালয় রয়েছে। একটি দক্ষিণ চর আবদুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং একটি চরশেবী সরকারি প্রাথমিক বিদ্যালয়। জীবন যেখানে কঠিন, যেখানে জীবনের বাস্তবতা তুলে ধরা কিংবা জীবন প্রতিনিয়ত জীবন যুদ্ধের সাথে, নদীর সাথে সংগ্রাম করা যে সকল মানুষের, যে সকল পরিবার, যে সকল অভিভাবকরা বেঁচে আছেন, তাদের সন্তানরা কীভাবে আছেন সেটা দেখার জন্য আজকে আমরা লক্ষ্মীপুর জেলার একটি বিশেষ দল পঞ্চম শ্রেণী বৃত্তি পরীক্ষা একটি কেন্দ্র পরিদর্শনে যাচ্ছি। আমরা সেখানে যেয়ে দেখবো যে আমাদের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের পঠন দক্ষতা, বিশেষ করে তাদের বাংলা এবং ইংরেজিতে তাদের পঠন দক্ষতা কতটুকু উন্নতি হয়েছে, কিংবা তারা আসলে যে বৃত্তি পরীক্ষাটা দিবে সেই বৃত্তি পরীক্ষাটা দেওয়ার জন্য তাদের কতটুকু প্রস্তুতি সম্পন্ন হয়েছে
হচ্ছে বিদ্যালয় পর্যায়ে, পাশাপাশি আমাদের শিক্ষকদের কতটুকু প্রস্তুতি সম্পন্ন হয়েছে কেন্দ্রগুলোতে সেটা পরিদর্শন করার জন্য আমরা যাব। আপনারা আমাদের সাথে দিনব্যাপী সারাদিন থাকবেন এবং এই আপনারা যেটা আরেকটু অবগত হবেন যে এই দক্ষিণ চর আবদুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রবি নেটওয়ার্ক একটি বিশেষ ধরনের ডকুমেন্টারি তৈরি করেছে শুধুমাত্র চর আবদুল্লাহ বিদ্যালয়কে নিয়ে। আপনারা অবশ্যই দেখবেন রবি নেটওয়ার্কের এই বিজ্ঞাপনটি এবং আমাদের এই ব্লগের সাথে সারাদিন থাকবেন, আশা করি ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। তো সবাইকে ধন্যবাদ দিচ্ছি। অনেক কিছু জানলাম। আমি আশা করছি আজকে আমরা যে দুইটা স্কুল পরিদর্শন করব, চর আবদুল্লাহ, দক্ষিণ চর আবদুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং চর শেভেজ সরকারি প্রাথমিক বিদ্যালয়, এই দুইটা বিদ্যালয়ে আমাদের পরিদর্শনটা ফলপ্রসূ হবে সে প্রত্যাশা করছি। এবং সাথে সাথে এই ভ্রমণে আমরা আরও সবাই আন্তরিকভাবে থাকার জন্য সবাইকে অনুরোধ করছি। মাঝ নদীতে ঢেউয়ের দোলায় আমাদের ইয়টটি এইভাবেই দুলছিল। দেখতে পাচ্ছি চর আবদুল্লাহ আমরা এসে গেছি। এখানে দেখা যাচ্ছে অনেকে নদী ভাঙ্গন হচ্ছে, সেটা দেখার জন্য এসেছেন। কিছু কিছু সময় মেঘনা নদীর স্রোত এত বেশি থাকে যেটা নদীর দুকুলকে উপচে যেতে চায়। আমরা যেতে যেতে অনেকগুলো জায়গা ভাঙতে দেখেছি। আমরা খুব কাছাকাছি এসে পড়েছি। খুব সুন্দর লাগছে, অত্যন্ত মনোরম দৃশ্য। এখানে কিছু জড়ো হয়েছে যারা বিভিন্ন জায়গায় যাতায়াতের জন্য নৌকার অপেক্ষা করছে। আমাদের সামনে দিয়ে একটা মাছ ধরা নৌকা খুব দ্রুত গতিতে এগিয়ে গেল। ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো মহিষ এখানে চড়ে বেড়াচ্ছে। এই মহিষগুলো চর অঞ্চলে প্রচুর পরিমাণে দেখা যায়। আমরা চর আবদুল্লাহ যেখানে নামবো তার খুব কাছাকাছি চলে এসেছি। অসাধারণ লাগছে। প্রকৃতির এ ধরনের রূপ যারা দেখেননি তারা সত্যি মিস করেছেন। এখন আমরা প্রধান মেঘনা নদী থেকে একটা শাখা নদীতে প্রবেশ করেছি। নদীর দুপাশে পাকা ধানের সমারোহ, অসাধারণ লাগছে। এছাড়া পাকা ধানের গন্ধ পাচ্ছি, যেটা মনকে আরও প্রফুল্ল রাখছে। নদীতে কোনো কোনো জেলে নৌকা নিয়ে ছুটছে মাছ ধরার আশায়, আবার কেউ কেউ নদীতে মাছ ধরে এসে নোঙর করে আছে। সামনে কিছু মাছ ধরার নৌকা নোঙর করে থাকতে দেখলাম। আমরা দক্ষিণ চর আবদুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খুব কাছাকাছি চলে এসেছি। সামনেই সবুজ রঙের টিন শেড স্কুল দেখা যাচ্ছে। সাধারণত চরাঞ্চলে স্কুল তৈরির ক্ষেত্রে এই ডিজাইন ফলো করা হয়। এবার আমাদের নামার পালা। স্কুল থেকে উষ্ণ অভ্যর্থনা জানানো হলো। এখানে শিক্ষকরা অত্যন্ত আন্তরিক। দূর দূরান্ত থেকে এসে এই শিক্ষকগণ এই চরাঞ্চলের স্কুলে চাকরিরত রয়েছেন। তাদের কষ্ট হয় আমরা জানি, তারপরও শিক্ষা ব্যবস্থাকে তো আমাদের চালু রাখতে হবে। স্কুলের একটি চৌকস কাপ দল গ্র্যান্ড ইয়েল পরিবেশন করে সম্মান প্রদর্শন করলো। তোমাদের যতটা চেষ্টা করো 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 আমরা আমাদের যতটা চেষ্টা করব 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 করব।
স্কুলটা একটু ঘুরে দেখছি। প্রত্যেক বছরই এই স্কুলটাতে সংস্কার কার্যক্রম প্রয়োজন হয়, কারণ বন্যার পানি প্রত্যেক বছর এই জায়গাগুলোকে প্লাবিত করে। দুজন শিক্ষার্থী কলে পানি নিচ্ছে। একটু ক্লাসগুলো দেখলাম। ছোট্ট সোনামণিকে দেখছি ক্লাসে সে লেখাপড়া করতে এসেছে। তার সাথে কিছুক্ষণ কথা বললাম। তারপর অন্য শ্রেণীগুলোও আস্তে আস্তে করে দেখে নিলাম। স্কুলের লেখাপড়ার মান মোটামুটি আছে, তবে আরও আপগ্রেডেশনের জন্য এখানে আরও শিক্ষক পদ এবং শিক্ষক দেওয়া প্রয়োজন। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর এই স্কুলের আন্তরিক শিক্ষকগণ প্রত্যেকেই তাদের নিজ নিজ দায়িত্ব সম্পর্কে সচেতন রয়েছেন। সেই জন্য শিক্ষকদেরও ধন্যবাদ দেওয়া হয়। বিদ্যালয় পরিদর্শন শেষে পাশে যে জায়গাটাতে পানি জমে আছে একটু দূরেই স্কুলের, সেই জায়গাটাতে একটু জাল মেরে কিছু মাছ ধরে নিলাম খাওয়ার জন্য। দুপুরে খাওয়ার জন্য এই মাছগুলোই রান্না করা হয়েছে। অত্যন্ত সুস্বাদু এই মাছ, একেবারে ধরে সাথে সাথে রান্না করা, ভাজি করা এই মাছগুলো খেতে খুব মজা লেগেছে। হ্যাঁ, ভিডিও চলতেছে। মাছ ধরা শেষে একটু নদীর ওপারে সাঁকো দিয়ে পার হলাম। ধান খেতে নিজেকে একটু মিশিয়ে নিচ্ছি প্রকৃতির সাথে। প্রকৃতিকে খুব কাছে থেকে যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি। স্কুলের লেজার পিরিয়ডে একটু ক্রিকেট খেলে নিলাম। ব্যাট ভালো করতে না পারলেও বলটা অন্তত পক্ষে অনেকটা ভালো করতে পারি। সার লেগ স্পিন করে। বল বল। মাঝে রান্নাগুলো একটু তদারকি করতে আসলাম। রান্না থেকে খুব সুন্দর একটা সুগন্ধ আসছে। একেবারে প্রাকৃতিক চুলো, কাঠের লাকড়ি দিয়ে রান্না হচ্ছে। খেতে ভীষণ মজাই হবে। এখানে কিছু শিক্ষার্থী লেজার পিরিয়ডে দলগতভাবে নিজেদের মধ্যে কথা বলছে। বিকেল 4টার পরে স্কুল ছুটি হয়ে গেল। শিক্ষার্থীরা দল বেঁধে
বাড়ির দিকে ফিরে যাচ্ছে। স্কুল ছুটির পর কাপ দলের সদস্যদের সাথে একটু মত বিনিময় করলাম স্কুলের সামনেই একটা উঁচু জায়গা, সেখানে বসে খুব সাবলীলভাবে তারা তাদের কথাগুলো বলল। তাদের সামনে ভবিষ্যতে তারা কি করবে সেই বিষয়গুলো আমাকে জানালো। তাদের লক্ষ্য উদ্দেশ্য কি সে বিষয়ে আলোচনা হলো। করলে আরাম করে থমকে সে যাবে জীবন গতি, সে কি তোমার অজানা? রয়েছ তুমি বহুদূরে, আমাকে রেখে চলো না। এই হৃদয় ভেঙে গেলে জানো কি তা লাগে না জোড়া, লাগে না জোড়া। তুমি আকাশের বুকে বিশালতার উপমা, তুমি আমার চোখেতে সরলতার প্রতিমা। আমি তোমাকে গুরি ভেঙে চুরে শতবার, রয়েছ তুমি বহুদূরে, আমাকে রেখে চলো না। এবার ফেরার পালা। সবাই আমাদেরকে পাড়ে দাঁড়িয়ে হাত নেড়ে বিদায় জানালো। সবাই ভালো থাকবেন। অন্য পরবর্তী কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে, কথা হবে।